ভাড়ায় চালিত বাইকাররা বাড়তি টাকা চাইছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে নামানো হয়েছে 229 প্লাটুন বিজিবি সদস্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল সন্ধ্যায় কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হয়। বিকেলে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রামের ১৬ শহর রেল স্টেশন এলাকা। মুহুর্মুহু গুলি আর টিয়ার শেল নিক্ষেপের পাশাপাশি চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ। আমাদের বিক্ষোভ মিছিল করার কথা ছিল, তখন আমাদের ১৬ শহরে থাকার কথা ছিল আমাদের, তখন আমরা ১৬ শহরে না গিয়ে দেখছি তারা এখানে অস্ত্র নিয়ে ককটেল নিয়ে এখানে বসা। আমরা ওইখানে না গিয়ে নিরাপদের জন্য আমরা এখানে করছি, তখন তারা এখানে অস্ত্র নিয়ে আমাদেরকে হামলা করছে, গুলি করছে। আমরা বাধ্য হয়ে আজকে লাঠিসোঁটা হাতে নিয়েছি। এটা আসলে আমাদের অধিকারের জন্য আদায় করতেছে, এখানে আমাদের ভিন্ন কোনো স্বার্থ নাই। আমরা ৩টায় সমাবেশ দিয়েছি ১৬ শহর ময়দানে, বাট ওরা ১২টা থেকে এখানে অস্ত্র সজ্জ হকি স্টিক নিয়ে তারা সেখানে অবস্থান করছে। ক্যাম্পাসে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। ফেনীতে সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে হামলা হয়, এতে এক পুলিশ সদস্য সহ অন্তত ২০ জন আহত হয়। বেলা ১২টার দিকে ট্রাঙ্ক রোডের শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। লক্ষ্মীপুরে